আসসালামু আলাইকুম, তোমাদের মেন্টর ফয়সাল তমাল ভাইয়া বলতেছি। তো তোমাদেরকে আজকের এই ভিডিওটায় দেখাই দিব হচ্ছে তোমরা কিভাবে কোর্স ইভ্যালুয়েশন করবা। তো তোমাদের পোর্টালে চলে যাবা, সেখানে সাইন ইন করে নিবা। তো তারপরে হচ্ছে এই যে দেখো, এইখানে একটা অপশন আছে কোর্স ইভ্যালুয়েশন, এটাই ক্লিক করবা। ক্লিক করার পরে এইখানে দেখো সিলেক্ট কোর্স অপশনটা আছে। তো এই জায়গায় হচ্ছে আগে দিবা। তো এটা দেওয়ার পরে তুমি হচ্ছে একটা সেমিস্টারে, কারেন্ট সেমিস্টারে তুমি কোন কোন কোর্সগুলো করতেছো সেগুলোর নাম আসবে। তো তুমি সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিবা। তো আমি আমার প্রথম যেটা আছে এইটাই সিলেক্ট করি। এখন এইটা দেওয়ার পরে একটা জিনিস দেখো, এখানে এক্সপেক্টেড গ্রেড আর এই কথাটা কিন্তু দেখো, এই যে রেড স্টার মার্ক দিয়ে দেওয়া আছে। এইটা বোঝাচ্ছে হইতেছে এইটা তুমি ম্যান্ডেটরি অবশ্যই ফিল করতে হবে। এটা ফিল না করলে তোমার আসলে সাবমিটটা হবে না এখানে। আমি এক্সপেক্ট করতেছি, মনে করো এই কোর্সে আমি এ প্লাস পাবো, আমি এ প্লাস দিলাম। আমি যদি মনে করি আমি এই কোর্সটা এ প্লাস পাবো না, আমি এই কোর্সটায় পাবো হচ্ছে এ, এটা দিলাম। তারপর হচ্ছে তুমি এক্সপেক্ট করতেছো তুমি এই কোর্সে এ মাইনাস পাবা, এটা দিবা। মানে এটা আসলে তুমি এই কোর্সটা মানে টিচারের কাছে এই কোর্সটা করার পরে তোমার আসলে এই শেষ মুহূর্তে এসে কি মনে হইতেছে যে তুমি ওনার আন্ডারে কি গ্রেড পেতে পারো, সেইটা হইতেছে তুমি এখানে দিবা। দেওয়ার পরে আসো, নিচে আস্তে আস্তে আসতে হবে। আসার পরে দেখতে পাবা যে এখানে বিভিন্ন কোশ্চেন করা আছে, যে দ্য টিচার হ্যাজ এক্সপ্লেইন দ্য কোর্স অবজেক্টিভস অ্যান্ড আউটকামস ক্লিয়ারলি। যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয়, দেখো বাংলায় লেখা আছে যে শিক্ষক কোর্সের উদ্দেশ্য ও শিখন ফলসমূহ সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছে। এখন তোমার যদি মনে হয় তোমার এই ফ্যাকাল্টির ক্লাস করে যে উনি আসলে তোমাকে কোর্সের উদ্দেশ্য আর হচ্ছে শিখন ফলসমূহ অর্থাৎ আউটকামস ভালোভাবে তোমাকে বলছেন, তাহলে তুমি অবশ্যই এখানে স্ট্রংলি অ্যাগ্রি দিবা। তোমার যদি মনে হয় যে না, উনি দিছেন তবে একদম স্ট্রংলি তুমি অ্যাগ্রি করার মতো না, তুমি করছেন তবে তোমার কিছু কিছু সময় তোমার মনে হয় যে আরেকটু হতে পারতো, তো তুমি অ্যাগ্রি দিবা। তোমার যদি মনে হয় যে তুমি জানো না, আসলে একদমই তুমি জিরো নলেজ আছে যে এই স্যার বা এই ম্যাম তোমাকে আসলে এই অবজেক্টিভ আর হচ্ছে আউটকাম গুলা বলছেন কিনা, তখন তুমি হচ্ছে নাইদার অ্যাগ্রি নর ডিসঅ্যাগ্রি এই জায়গাটায় দিবা। তোমার যদি একদম নিজে থেকে মনে হয় যে না, উনি আসলে হয়তো দিছেন তবে তার থেকে বেশি সময় দেন নাই, তো সেই ক্ষেত্রে তুমি ডিসঅ্যাগ্রি দিতে পারো। আর যদি তোমার এক মনে হয় যে একদমই ওই টিচার তোমাকে আসলে কোর্স অবজেক্টিভ আউটকামস কিচ্ছুই বোঝান নাই, ব্যাখ্যা করেনি, তাহলে হচ্ছে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি দিবা। এখন এই যে একটা ক্ষেত্রে শিখে গেল, এখন সবগুলোর ক্ষেত্রে তুমি নিজে নিজে তোমার বিবেকের কাছে প্রশ্ন করে করে এখানে দিবা। এই জায়গাটা হচ্ছে যতটা সম্ভব ফেয়ার থাকার চেষ্টা করবা। এমন না যে ওই টিচার তোমাকে বেশি মার্ক দিছেন এই কারণে তুমি হচ্ছে ওনাকে সবগুলো স্ট্রংলি এগ্রি দিয়ে দিছো, বা ওই টিচারের কোর্সে তুমি কম মার্ক পাইছো এই কারণে তুমি একদম একটানা সবগুলোতে স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে দিছো। এইভাবে কিন্তু করা যাবে না। দেখো, মানুষ কিন্তু 100% পারফেক্ট কেউই না, সবারই কোনো না কোনো জায়গায় ফ্লস থাকে। তো সেগুলোই আসলে দেখার জন্য এই কোর্স ইভালুয়েশন মেথডটা। তো এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যতটা নীতিতে থেকে ফেয়ার থেকে তোমরা ইভালুয়েটটা করতে পারো সব টিচারকে। তা আমার মনে হয়েছে যে অবশ্যই স্ট্রংলি একবে এখানে আমি এটা দিতে পারি। আবার এই ক্ষেত্রে মনে হচ্ছে তিনি শ্রেণীকক্ষের উপকরণ ও স্পেসের যথাযথ শব্দ ব্যবহার করেছেন। তো এইখানে আমার শিওর না উনি করছেন কি করেনি, তো আমি এটা দিলাম। তারপর ওনার শিখন ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ পাঠের উপকরণ সমূহ, অর্থাৎ হচ্ছে মানে তোমাদেরকে ক্লাস নোটস ম্যাটেরিয়ালস, বুক, স্লাইডস, ল্যাব ল্যাব ম্যানুয়াল, ল্যাবের ক্ষেত্রে মানে এগুলো দিচ্ছেন কিনা টিচার ঠিকঠাক মতো। তো তুমি, আমার মনে হচ্ছে এটা এগ্রি করার মতো। তো এইরকম করতে করতে তুমি হচ্ছে একদম দেখো, এখানে 16টা কোশ্চেন আছে, 16টা কোশ্চেনের আনসার দিবা। দেওয়ার পরে এইখানে দেখো একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে কমেন্টস, যদি থাকে আর কি। তো তুমি এখানে 50 ওয়ার্ডস এর মধ্যে তোমার টিচারের সম্পর্কে কিছু কমেন্ট করতে পারো। যেমন তোমার মনে হয়েছে যে এই জিনিসটা উনি করতে পারেন, যেটা হচ্ছে তোমার এই যে 16টা কোশ্চেন আছে, সেই 16টা কোশ্চেনের মধ্যে এই জিনিসটা নাই। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এইখানে লিখে দিতে পারো। যেমন আমার মনে হয় কথার কথা আমি এখানে লিখতে পারছি, লেখি আর কি, যে the teacher should have been more attentive to the students' welfare. অর্থাৎ
আমি এখানে লিখলাম যে শিক্ষার্থীদের কল্যাণে টিচারকে আরেকটু অ্যাটেন্টিভ হওয়ার দরকার ছিল, এরকম কিছু একটা লিখস। তো তুমি এরকম লিখতে পারো, আর এটা না লিখলেও হবে। তো এইগুলো ফিল আপ করার পরে এইখানে দেখতে পাচ্ছ সাবমিট যে বাটনটা আছে, এইখানে হচ্ছে তুমি ক্লিক করে দিবা। তো আমি আসলে তোমাদের সামনে অবশ্যই বুঝতেই পারতেছো একজন টিচার কি ইভালুয়েট করবো না লাইভ, এই কারণে হচ্ছে আমি কিন্তু কিছু করলাম না। তবে এই বিষয়টা এরকমই, খুবই সিম্পল। তোমরা হচ্ছে এইভাবে একটা করবা, করার পরে দেখবা আবার তোমার এই যেটা করা হবে সেইটা চলে যাবে, বাকি কোর্স কয়টা থাকবে। এরকম করে একটা করে সব কয়টা কোর্সের জন্য আসলে তোমার সিলেক্ট করে নিবা, হচ্ছে এক্সপেক্টেড গ্রেডটা দিবা যে তুমি কি এক্সপেক্ট করতেছো, আর হচ্ছে টিচার কি ইভ্যালুয়েট করবা, তারপর সাবমিট করে দিবা। এটা খুবই সিম্পল একটা কাজ। আর এটা তোমরা খুব ভালোভাবে করবা, কারণ হচ্ছে কোর্স ইভ্যালুয়েশন যদি না করো তাহলে কিন্তু তোমার পোর্টালে সেমিস্টার ফাইনালের রেজাল্ট শো করবে না। তো এটা খুব কেয়ারফুল থাকতে হবে যে কোর্স ইভ্যালুয়েশন তোমাদের জন্য মাস্ট, এটা করতেই হবে। তো দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা। থ্যাংক ইউ।